নানা জাতি ও বর্ণে গড়ে ওঠা আফ্রিকার এক মানবজাতি পিগমি সম্প্রদায়। শিকারের অভাব ও বন্যনিধন ও যুদ্ধের কারণে পিগমি সম্প্রদায়ের অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। তবে এখনও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে গভীরভাবে লড়াই করে কঙ্গোর গভীর বনে কিছু পিগমি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সভ্য সমাজের কাছে পিগমি সম্প্রদায়ের মানুষেরা নিম্ন জংলি বন মানুষ নামে পরিচিত। জঙ্গলে বসবাসকারী এই খাটো মানবজাতির সম্পর্কে জানবো ভয়েস অফ গুগলের মাধ্যমে। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ কোনই পর্যন্ত। সাধারণত ছোট যে কোনো জিনিসকে বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয়। গ্রিক ভাষায় পিগমি মানেই ছোট বস্তু। এই পিগমি সম্প্রদায়ের মানুষ গড়ে 4.5 ফুট উচ্চ হয়। বাইরের দুনিয়ায় তাদের পিগমি নামে ডাকা হয় তা তারা নিজেও জানে না। তারা নিজেদেরকে বা জাতি নামে চেনে। তাদের ভাষায় বা কথার অর্থ হলো মানুষ। কঙ্গো, ক্যামেরন ও ব্যাবিলনের জঙ্গলে পিগমি সম্প্রদায়ের কয়েকটি উপজাতি বসবাস করে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ফিলিপাইনের জঙ্গলে কিছু পিগমি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। বর্তমান পৃথিবীতে পিগমি সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় 80,000 মতো। তাদের মধ্যে 50,000 মতো শুধুমাত্র কঙ্গোর গভীর জঙ্গলে বসবাস করে। পিগমিরা সাধারণত হিংস্র হয় না। যুদ্ধ শব্দটির সঙ্গে ছাড়া তারা পরিচিত না। এরা কখনো নিজেদের মধ্যে ঝামেলা বা মারামারি করে না। প্রার্থনা, আনন্দ, দুঃখ, কষ্ট সবকিছুই তাদের নাচের মধ্যে দিয়ে। জীবনের প্রতিটি ধাপ তারা নাচ ও ঢোলের বাদ্যের সঙ্গে চালিয়ে নেয়। পিগমিরা সাধারণত যাযাবর জাতি। তারা জঙ্গলের মধ্যে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায় এবং অল্প সময়ের জন্য জঙ্গলের লতাপাতা দিয়ে অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে। পিগমিরা সাধারণত বুনো ফল, মধু সংগ্রহ করে জীবনযাপন করে। এছাড়া চারপাই যে কোনো প্রাণীকে ও পাখিকে তারা খাদ্য হিসাবে শিকার করে। পুড়িয়ে ঝলসিয়ে সেগুলো খায়। রান্না করা তারা একদমই জানে না। প্রতিটি পিগমি দলে একটি করে দলপ্রধান থাকে। সেই দলপ্রধানে দলটাকে নিয়ন্ত্রণ করে। পিগমিদের জীবিকার একটি অন্যতম উপাদান হলো শিকার। দলপ্রধান প্রতিটি শিকারের আগে ঢোল বাজিয়ে তাদের দেবতাকে সন্তুষ্ট করে শিকার করে এবং তাদের অমঙ্গল থেকে বাঁচায়। এটাই পিগমি সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে চলেছে যুগ যুগ ধরে। পিগমি নারী ও পুরুষ উভয়ই বন্যপ্রাণী শিকারে প্রচণ্ড দক্ষ। অনেক দূর থেকে শিকারের গন্ধ পায়। এমনকি পায়ের ছাপ দেখে শিকার কত বড় ও তার বয়স কত তা তারা ধরে ফেলে। বৈচিত্র্যময় নাচ পিগমি সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য। প্রায় প্রতিটি উৎসব, এমনকি প্রতিটি শিকারের আগে ও পরে তারা গান ও নাচ করে। এই নাচে শিশু, কিশোর থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। পিগমিরা সাধারণত কুসংস্কারে বিশ্বাসী। প্রতিটি দলে একটি করে ওঝা থাকে। ধর্মীয় যা বলা হয় তার নির্দেশ অনুযায়ী তারা নাচ গান করে। দেবতা অসন্তুষ্ট হবে এমন সকল কাজ তারা এড়িয়ে চলে। নৃতাত্ত্বিক বিজ্ঞানীদের মতে মানব সভ্যতার প্রথম ধাপ এই পিগমি জাতি। মানব সভ্যতার আলো না দেখতে পাওয়া এই পিগমি জাতিকে দেখলে মনে হবে যেন পৃথিবীর প্রথম জাতির মানুষ। এত দীর্ঘ সময় ধরে জঙ্গলে টিকে থেকে এই জাতি আজ প্রায় বিলুপ্তর মুখে। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলি এই জাতির বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, বড় বড় কাঠ কোম্পানিগুলো আফ্রিকার জঙ্গল থেকে গাছ কেটে ফেলায়। এতে ধ্বংস হচ্ছে পিগমিদের বাসভূমি। জঙ্গল কেটে ফেলায় শিকারের হার অনেক কমে যাচ্ছে। বাসস্থান ও খাদ্যের অভাবে পিগমি সম্প্রদায় আজ ধ্বংসের মুখে। শুধুমাত্র তাই নয়, কিছু কিছু প্রতিবেদনে এমনটা উঠে এসেছে যে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদের হত্যা করে তাদের শিকারের পর খেয়ে ফেলে। বেঁচে থাকার কারণে আর 10টা প্রাণীর মতো পিগমিরাও মাথা নিচু করেছে এই কঙ্গোর সৈন্যর কাছে। জঙ্গল ধ্বংস, পিগমিদের হত্যা সহ পিগমিদের শিশু ও নারীদের ওপর নির্যাতন যেন একটা মানবাধিকার লঙ্ঘন। তাদের নির্যাতনের নেই কোনো বিচার, নেই কোনো আইন।
তারা জঙ্গলে অত্যন্ত অসহায়। দর্শক, এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভয়েস অফ গুগলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।